আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশে জামায়াতের ক্ষমতায় আসতে কয়েকশো বছর লাগবে বলছে এলডিপি। এদিকে বিদ্যুৎ ও জ্বালানিতে আওয়ামী লীগের সব চুক্তি প্রকাশের দাবি। জানাবো নির্বাচনী অন্তর্বর্তী সরকারকে সহনীয় চাপে রাখবে বিএনপি এবং সর্বশেষ জানাবো বিনামূল্যে হাসিনা ঘনিষ্ঠ ব্যবসায়ীর ফ্ল্যাটে বসবাস, নতুন বিতর্কে টিউলিপ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বাংলাদেশে জামায়াতের ক্ষমতায় আসতে কয়েকশো বছর লাগবে বলছে এলডিপি। লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপি মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ বলেছেন, এদেশের স্বাধীনতা বিরোধী দল হিসেবে চিহ্নিত বাংলাদেশ জামায়াত ইসলামী আমাদের জীবদ্দশায় ক্ষমতায় আসতে দেখব না। জামায়াত এদেশে ক্ষমতায় আসতেও কয়েকশো বছর সময় লাগবে। তিনি বলেন, জামায়াত আমির বলেছেন, এদেশের সেনাবাহিনী ও জামায়াত ইসলামী হচ্ছে বড় দেশপ্রেমিক। এটা শুনতে লজ্জার। নির্বাহী প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা। বিএনপিতে শত শত নেতা আছেন যারা সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আমিও জীবন বাজি রেখে সম্মুখ যুদ্ধে অংশ নিয়েছি। আর যারা আমাদের শরীর থেকে রক্ত নিয়েছে, আজ তারাই নিজেদের বড় দেশপ্রেমিক দাবি করে। যারা এসব বলেন, আপনাদের কি লজ্জা লাগে না? সাবেক প্রতিমন্ত্রী ডক্টর রেদওয়ান আহমেদ বলেন, আপনারা পাকিস্তানের পক্ষ নিয়ে রাজাকার বাহিনীর সঙ্গে আঁতাত করে মুক্তিযুদ্ধের উপর আক্রমণ করেছিলেন। চান্দিনার কঙ্গাইন গ্রামে গণহত্যা চালিয়েছেন, বাড়িতে আগুন লাগানোর ঘটনা রয়েছে। এসব ঘটনায় পরও কি নিজেদের বড় দেশপ্রেমিক দাবি করবেন? তিনি জামাত ইসলামের প্রতি হুঁশিয়ারি করে বলেন, আপনারা মুখ সামলে কথা বলবেন, আপনারা ঘাটাঘাটি করতে যাবেন না, ঘাটতে গেলে দুর্গন্ধ ছড়াবে। মহান মুক্তিযুদ্ধে আপনার স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়ে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন। শেখ মুজিবুর রহমান জামাত ইসলামীকে দল হিসেবে স্বীকৃতি দেয়নি। যখন এই দেশে বহুদলীয় গণতন্ত্রের পরিবর্তন হয়, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনাদের দল করার সুযোগ দিয়েছেন। ডক্টর রেদওয়ান আহমেদ বলেন, আপনার দল গোছাচ্ছেন ভালো কথা, কিন্তু দেশের স্বাধীনতা ও নিজেদের দেশপ্রেমিক দাবি করে কোনো বিভ্রান্ত সৃষ্টি করবেন না। বিরোধী দলীয় জোটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে বড় কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটভুক্ত হয়ে হয়তো প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব হবে। একা একা রাজনীতি করে যেতে মোটেও সম্ভব না। বিদ্যুৎ ও জ্বালানিতে আওয়ামী লীগের সব চুক্তি প্রকাশের দাবি। আওয়ামী লীগ শাসন আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সব চুক্তি জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনৈতিক তর্ক বিতর্কে আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন, চুরি, দুর্নীতি, লুটপাট চাপা পড়ে যাচ্ছে। তাদের দুর্নীতি, অনিয়ম, অনাচার বারবার বলা দরকার, কারণ এটা না বললে আওয়ামী লীগে যে দুর্বৃত্তায়ন করেছে মানুষ তা ভুলে যাবে। বিএনপি ক্ষমতায় গেলে তাদের দুর্নীতির বিচার করা হবে। সংবাদ সম্মেলনে বিদ্যুৎ জ্বালানি খাতে দুর্নীতির চিত্র তুলে ধরেন সাবেক প্রতিমন্ত্রী ও স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মোহাম্মদ টুকু। তিনি বলেন, বিদ্যুৎ খাতে ম্যাজিক করতে গিয়ে দেশের মানুষকে সর্বশান্ত করেছে আওয়ামী লীগ। এই খাতে বিগত 15 বছরে খরচ হয়েছে 3,33,940 কোটি টাকা। শুধু ক্যাপাসিটি চার্জের লুটপাটি হয়েছে প্রায় 1 লাখ কোটি টাকা। ক্যাপাসিটি চার্জ পাওয়া প্রতিষ্ঠানগুলোর বেশিরভাগের যন্ত্রপাতি খারাপ মেশিন নিয়ে এসে টাকা কামাই করে চলে গেছে। এর মধ্যে সামিট নিয়েছে 10,630 কোটি টাকা, অ্যাগ্রোয়া ইন্টারন্যাশনাল নিয়েছে 7,932 কোটি টাকা, আল্ট্রা পাওয়ার নিয়েছে 7,523 কোটি টাকা, ইউনাইটেড গ্রুপ নিয়েছে 6,575 কোটি টাকা, আরপিসিএল নিয়েছে 5,117 কোটি টাকা। চাহিদা না থাকার দরপত্র ছাড়াই দায়মুক্ত আইনের আওতায় 90টির বেশি বিদ্যুৎ কেন্দ্রের লাইসেন্স দেওয়া হয়। টুকু বলেন, আওয়ামী লীগ বুঝতে পেরেছিল এই খাত থেকে কুইক মানি বানানো যায় কোনো হিসাব না দিয়ে, কারণ বিদ্যুৎ তো হাওয়ায় একটি দেখা যায় না। ক্যাপাসিটি চার্জে কোনো মেশিনে কত ক্যাপাসিটি, কে এটাকে আইডেন্টিফাই করেছে এবং সেই মেশিনগুলো ইফিসিয়েন্সি কি, এগুলো কেউ বিশ্লেষণ করে না, দেখেও না। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার প্রথম কাজ হলো জনগণের কাছে চুক্তিগুলো উন্মুক্ত করা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে $500 বিলিয়ন শেখ হাসিনা সহ তার পরিবার নিয়ে গেছে। বিষয়টি নিয়ে লন্ডনের শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের ব্যাপারেও তদন্ত হচ্ছে। তাদের আরো দুর্নীতি আছে। টুকু বলেন, কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট অপতৎকালীন বিদ্যুৎ সংকট নিরসনের জন্য 3 থেকে 5 বছরের চুক্তিতে এসে সব কেন্দ্রে 15 বছর ধরে চলছে। কুইক রেন্টালে 75% বিনিয়োগ করেছে। ইউথ আউট রিটার্ন বোঝেন কি অবস্থা? তিনি বলেন, ভারত থেকে বিদ্যুৎ আমদানির নামে 9 বছরে ক্যাপাসিটি চার্জ দিয়েছে 11,015 কোটি টাকা। প্রতিটি প্রিপেইড মিটারে অতিরিক্ত খরচ করেছে 4,500 টাকা। এভাবে 1,235 কোটি টাকা অতিরিক্ত খরচ করেছে, যার মধ্যে দুর্নীতি করেছে 617 কোটি টাকা।
তাদের এই সিন্ডিকেটের পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আত্মস্বজন ছিলেন। সাবেক প্রতিমন্ত্রীর দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ যেসব উন্নয়ন হয়েছে তা টেকসই নয়, যে কোনো সময় মুখ থুবড়ে পড়বে। এখন দুর্নীতি বন্ধ করা না গেলে 2027 সালে বিপদে পড়বে। এলএনজি প্রকল্পের নামে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর কোম্পানি কোটি টাকা দুর্নীতি করেছে বলে দাবি করেন। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারকে সহনীয় চাপে রাখবে বিএনপি। অন্তর্বর্তী সরকারের সঙ্গে কোনো প্রকার দ্বন্দ্বে না জড়িয়ে দ্রুততম সময়ে নির্বাচনের জন্য সহনীয় চাপ প্রয়োগ করাই হচ্ছে নতুন বছর অর্থাৎ 2025 সাল বিএনপির প্রধান লক্ষ্য। পাশাপাশি দল ও অঙ্গ সংগঠনে সুসংগঠিত করা এবং রাষ্ট্র সংস্কারের ঘোষিত 31 দফা ব্র্যান্ডিং এ মনোযোগ দেবে বলে দলটি। বিএনপি নেতারা বলেছেন, 2025 সাল বিএনপির বেশি কিছু করার নেই। অন্তর্বর্তী সরকারের কার্যক্রম ও তাদের নীতি কি হয় সেটা পর্যবেক্ষণ করা। এক্ষেত্রে সরকার যদি নির্বাচন প্রক্রিয়া শুরু করে সেটার সঙ্গে যুক্ত হবে বিএনপি। আর সরকার যদি নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না করে তাহলে পরিস্থিতি পর্যবেক্ষণে রেখে দ্রুত নির্বাচনের দাবিতে সহনীয় চাপ প্রয়োগ করা হবে। তবে সেক্ষেত্রে সরকারের সঙ্গে কোনো দ্বন্দ্বে জড়াবে না দলটি, অর্থাৎ বক্তব্য, বিবৃতি এবং মাঠ পর্যায়ে সভা সমাবেশ করে বারবার 2025 সালের মধ্যে নির্বাচনের দাবি জোরালোভাবে তুলে ধরা হবে। বিএনপি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, আমাদের চাওয়ার কিছু নেই। বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়, তারা ভোট দিয়ে তাদের নির্বাচিত সরকারকে ক্ষমতায় দেখতে চায়। যে সরকার তাদের কাছে দায়বদ্ধ থাকবে, তাদের কাছে জবাবদিহি করবে। তিনি আরো বলেন, বিএনপির লক্ষ্য হচ্ছে রাষ্ট্রীয় মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। সেটার একমাত্র পথ হচ্ছে নির্বাচন। জনগণ সিদ্ধান্ত নেবে আগামী দিনে বাংলাদেশ কোন পথে যাবে বা কিভাবে চলবে। এটার জন্য মানুষ জীবন দিয়েছে, খুন গুম হয়েছে। এর আগে নির্বাচনের দাবিতে সরকারের উপর চাপ তৈরিতে বিএনপি কর্মসূচি নিয়ে মাঠে নামবে কিনা এমন প্রশ্নের জবাবে আমির খসরু বলেছিলেন, আমরা শান্তিপূর্ণ পরিবেশে উদার গণতন্ত্রের পথে এগিয়ে যেতে চাই। অনেক সংঘর্ষ হয়েছে, দেশের মানুষের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সাংঘর্ষিক রাজনীতি বাংলাদেশ আর যেন ফিরে না আসে, সে চেষ্টা করে যাচ্ছে, সেটা সফল হবে একমাত্র দ্রুত একটা নির্বাচনের মধ্য দিয়ে। দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ঢাকা পোস্টকে বলেন, জনগণের প্রত্যাশা হচ্ছে সরকারের নির্বাচন কেন্দ্রীয় প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুততম সময়ে নির্বাচন দেবে। জনগণের রাজনৈতিক দল হিসেবে বিএনপির একই প্রত্যাশা। তিনি বলেন, আমাদের সবসময় 300 আসনে ভোটের প্রস্তুতি থাকবে। বিগত নির্বাচনগুলোতে আমরা আমাদের জোট সঙ্গীদের কিছু আসনে সমঝোতা হয়েছিল, সেই আসনে আমরা প্রার্থী দেইনি। এবার এখন পর্যন্ত আমরা 300 আসনে ভোটের প্রস্তুতি নিচ্ছি। নির্বাচনের সময় যারা আমাদের সঙ্গে থাকবে তাদের বিষয়ে তখন সিদ্ধান্ত হবে। রাষ্ট্র সংস্কারে বিএনপির 31 দফা দিয়েছে বলে উল্লেখ করে স্থায়ী কমিটির এই নেতা বলেন, সেটা তো আমাদের কর্মপরিকল্পনা থাকবে। এছাড়া বেশ কিছুদিন ধরে আমাদের সাংগঠনিক কার্যক্রম চলমান আছে। দলের যেসব জায়গায় কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে সেগুলো গঠন করা হচ্ছে। পাশাপাশি আমাদের যেসব অঙ্গ সংগঠনের কমিটি শেষ হয়ে গেছে সেগুলো করা হচ্ছে, সেটা নতুন বছরও চলমান থাকবে। নাম প্রকাশে অনিচ্ছুক দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য ঢাকা পোস্টকে বলেন, 2025 সালের মধ্যে যদি সরকার নির্বাচনের তারিখ অর্থাৎ রোডম্যাপ ঘোষণা করে তাহলে নির্বাচন প্রক্রিয়া যুক্ত হয়ে যাবে বিএনপি। পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাবে। আর সরকার যদি নির্বাচন বিলম্বিত করতে চায় সেক্ষেত্রে আমরা নির্বাচনের জন্য বক্তব্য, বিবৃতি, সারা দেশে সভা সমাবেশ মাধ্যমে সরকারের ওপর সহনীয় চাপ তৈরি করব। এছাড়া সরকারের সঙ্গে আলাপ আলোচনা এবং বৈঠক হলে সেখানে বারবার নির্বাচনের তাগাদা দেওয়া হবে। তবে সরকারের সঙ্গে বিএনপি কোনো প্রকার দ্বন্দ্বে জড়াবে না বলে জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, আমরাই বলে আসছি আমাদের আন্দোলনের ফসল বর্তমান আর সরকার, ফলে আরো যদি এখনই নির্বাচনের দাবিতে মাঠে নামি সেটা গ্রহণযোগ্য হবে না। তাছাড়া একটা মহল এখনই বিএনপির বিরুদ্ধে একটি অভিযোগ প্রতিষ্ঠা করতে চাচ্ছে। আমরা সংস্কার চাই না, নির্বাচন চাই। বিএনপির আরেকটি সূত্র বলছে, একটা বিষয় এখন পরিষ্কার নয় যে সরকার আগে নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন দেবে। দেশের একটা পক্ষ চাচ্ছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন, যদিও নির্বাচন কমিশন পক্ষ থেকে বলা হয়েছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনে তাদের ভাবনা নেই। তাই নির্বাচনে কেন্দ্রিক সরকারের নীতির অপেক্ষা থাকতে হচ্ছে বিএনপিকে। সেটার উপর নির্ভর করবে বিএনপির আগামী দিনের পরিকল্পনা কি হবে। 2025 সালে বিএনপির প্রত্যাশা হচ্ছে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা বলে উল্লেখ করে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম বলেন, জনগণের দল হিসেবে বিএনপির করণীয় হচ্ছে মানুষের তার ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। জনগণ যাতে তাদের ভোট দিয়ে তাদের সরকার নির্বাচিত করতে পারে। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে নানা ইস্যুতে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে দীর্ঘদিনের দুই মিত্র দল বিএনপি ও জামায়াত। বক্তব্য, বিবৃতিতে একে অপরের আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। মাঝখানে কিছুদিন বিএনপি জামায়াতের কথার বাহাস বন্ধ থাকলে এখন আবার শুরু হয়েছে। 1971 সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা কি ছিল সেটাও স্মরণ করিয়ে দিয়ে তারা কোন সেক্টরে যুদ্ধ করেছিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।